monkey jumping on the bed. Thanks, Doctor. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আছি আমি ইমা। আশা করি আমার আজকের খুব স্পেশাল দিনের একটা ভ্লগ আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমার সামনে 3টা ফ্লাওয়ারের তুরা, এখানে প্রথম রেড কালারের এটা হচ্ছে আমার জন্য, এবং এখন যেই রেইনবো কালার মানে সব ধরনের মিক্সড কালার এটা হচ্ছে আমার মেয়ের জন্য, এবং আরেকটা পাশে ইয়েলো কালার ফ্লাওয়ার ওইটা হচ্ছে আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। আসলে এত খুশি আর সারপ্রাইজ হয়ে গেছিলাম যে খুশিতে গদগদ অবস্থায় ছিলাম, আর আপনাদের সঙ্গে আমার খুশিগুলো শেয়ার করতে পারবো সেইটা আজকে, কারণ অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, বিশেষ করে ভালোবাসা নিয়ে অনেক বিষয়ে আলোচনা হবে। যাই হোক, লাঞ্চের জন্য আমি আগের দিন রাত্রে কিছু চিকেনের পিস মাখিয়ে ফ্রিজে সারা রাত অবধি রেখে দিয়েছিলাম, এখন জাস্ট বের করে ওভেনের মধ্যে দিয়ে দেব। তো এই বিষয়গুলাই আর কি। তো আজকে খুব স্পেশাল দিনে অনেক স্পেশাল কথা হবে আপনাদের সঙ্গে, বিশেষ করে ভালোবাসা নিয়ে, কারণ আপনাদের সঙ্গে সবসময় ব্লগে শুধু ভিডিও রিলেটেড কথাবার্তাই বলি, আজকে না হয় অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি ভালো লাগবে। তো এই বিষয়টাই আর কি। তো ভালোবাসার দিবসে সব ভালোবাসাগুলা আমার মানে ভালোবাসা দিবসে যে তা না, সবার জন্য সব সময় ভালোবাসা থাকে। তো আজকের ভালোবাসা দিবস যেহেতু, তাই ভালোবাসার মতো একটু মানে দিবসের যেই ভালোবাসার মানুষগুলোকে একটা ব্লগে বন্দি করে রাখবো, এই বিষয়টার জন্য অনেক এক্সাইটেড। আমি আমার ভালোবাসার সব মানুষগুলোকে রেসপেক্ট করি, সম্মান করি, সবাইকে ভালোবাসি। মানুষ পশু প্রাণী সব ধরনের সব কিছুকেই আমি অনেক ভালোবাসি। তো আমি যেই স্থানে, আমি যেখানে এবং যাদেরকে ছেড়ে চলে আসছি, যেমন প্রথম সারিতে আমার শিক্ষক শিক্ষিকা, ওনাদেরকে আমি অনেক মিস করি এবং সম্মান করি, অনেক ভালোবাসি। দোয়া রাখি যাতে আমার শিক্ষকেরা সবসময় ভালো থাকেন, এবং অনেকে আছেন যাদের সঙ্গে এখন আর যোগাযোগ হয় না, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে অনেক মিস করি, ভালোবাসি। সব সময় ভালোবাসার মানুষগুলা সবসময় যাতে ভালো থাকেন এই দোয়াই রাখি, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড এখন আমরা এই সুন্দর ফুলের গুচ্ছগুলা আলিশার ফুলটাকে পেয়ে কতটা খুশি এবং কি করবে না করবে এই নিয়ে আমরা বিজি থাকবো, এবং আপনারা দেখতে পারবেন। The flower. Santa red is the rainbow flower. Rainbow flower. Wow, you like it? Thank you, Mom. I love you. Thank you, Dad. ভালোবাসা দিবসে না, প্রত্যেকটা দিনই আমার ভালোবাসার মানুষগুলা যাতে ভালো থাকে এই আশা এবং দোয়া রাখি। আর আলহামদুলিল্লাহ, আমি আমার এত ভালোবাসা কোথায় লুকিয়ে রাখি বলেন তো? এই যে দেখেন এক গুচ্ছ গোলাপ ফুল, ওইগুলোর মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে, আমার হাজব্যান্ডের তরফ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। এবং আমি আমার হাজব্যান্ডকে আমি মনে করি আমার অলংকার, যাকে ছাড়া আমার সৌন্দর্যই কিন্তু নেই। তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমাকে যে এত কেয়ার এবং ভালোবাসা দেন, তার জন্য আল্লাহর দরবারে কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আর এভাবে যেন সারাটা জীবন একে অপরের পাশে বন্ধু ওয়াইফের মতো, গুড ওয়াইফের মতো থাকতে পারি। আমি আমার হাজব্যান্ডকে সবসময় মানে আমাদের মধ্যে যে রিলেশনটা, ফ্রেন্ডলি একটা রিলেশন, যেখানে হলো হাসি ঝগড়া
তারপর অনেক কিছুই আছে যেগুলা মানে ফ্রেন্ডের মতো, বা আচরণগুলাও আমাদের অনেকটাই ফ্রেন্ডলি। কারণ আমার হাজব্যান্ড আর আমি আমরা আমাদের মতো করে মানে এখানে কোনো মানে কেউ কাউকে যে এত রেসপেক্ট এরকম কোনো বিষয়ে আমরা রাখি না আসলে, সত্যি বলতে। কারণ জীবনের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যেগুলা আমরা নিজের মনে করি। মানে আমার হাজব্যান্ডকে যে কোনো কিছু আমি ভরসা করে বলতে পারি, এবং আমার হাজব্যান্ড আমাকে ভরসা করে কিছু বলতে পারে, এটাই হচ্ছে আসল বিষয়। আর জীবনে ভালো থাকার কিছু টিপস আপনাদেরকে দেই, সহজে কিভাবে ভালোবাসা থাকা যায় বা ভালোবাসা অর্জন করা যায় মানুষের কাছ থেকে। তো আমরা হলাম মানুষ মাত্রই ভুল সবার লাইফেই থাকে। তো ভুল নিয়ে পড়ে থাকা কিন্তু উচিত না। নিজে যদি কখনো কোনো কিছুতে ভুলও করে থাকেন তাহলে আফসোস করবেন না তার জন্য যে কেন এই ভুলটা করলাম। আসলে এই ভুল থেকেও আমরা অনেক শিক্ষা নিতে পারি, এবং ফিউচারে যাতে এরকম আর ভুল না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে জীবনকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আর জীবনকে উপভোগ করা, কখনো কোনো কারণে নিজেকে ছোটো মনে না করা, নিজেকে ভালোবাসা, নিজেকে যে ভালোবাসবে তার জন্য কোনো ভালোবাসার আশা রাখে না অন্য কারো কাছ থেকে। নিজেকে ভালোবাসবেন, দেখবেন সবাই আপনাকে ভালোবাসবেন। নিজের খেয়াল রাখবেন, নিজেকে সবার আগে প্রায়োরিটি দেবেন। অবশ্যই অন্যের ক্ষতি করে নয়, নিজের অল্পতে সন্তুষ্ট থাকা, যা দিয়েছেন তাতেই খুশি থাকা, আর হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখা। কেউ যদি আপনার ক্ষতিও করে থাকে তাহলে আপনি মানে ওর মতো ক্ষতি করতে যাবেন না, তাহলে দুইজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। যে যার জন্য ক্ষতি করবে তার জন্যই সেম ব্যবস্থা মহান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাই কখনো ধৈর্য হারা হলে হবে না। সব সময় লাইফে প্রবলেম আসবে, এটা স্বাভাবিক, বাট এখানে লাইফের এন্ড মনে করবেন না। কোনো ধরনের সমস্যা মনে করে বই পেয়ে সিচুয়েশনটা থেকে সরে গেলে হবে না। অবশ্যই যে কোনো প্রবলেমকে ফেস করতে কীভাবে প্রবলেমটাকে সলভ করা যায়, সমাধান খোঁজার চেষ্টা করবেন। এটাই হচ্ছে জীবনের মূল সুখে থাকার উৎস। তো কোনো সময় কোনো প্রবলেম দেখে বই পাওয়া চলবে না। এখন আলহামদুলিল্লাহ আমরা 2টা ফুলের তো গুচ্ছ মোটামুটি সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আলিশারটা এবং জিবরানের ফুলটাও খুব সুন্দর করে সাজালো। আলহামদুলিল্লাহ, খুশিতে আছি, ভালো আছি। সবসময় দোয়া রাখবেন আমাদের জন্য। ভ্যালেন্টাইন ডেতে আপনাদের অনেক ভালোবাসা, এবং আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। এই বিষয়টা হয়তো বেশি বলতে পারবো, কারণ আজকের বিষয়টা যেহেতু বেশি ভালোবাসা নিয়ে, তাই সবার প্রতি প্রথমে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, আমার সব বড় গার্জিয়ান, ছোটো ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই, আপনারা সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতেছি। কারণ আপনাদের সবার জন্যই কিন্তু আজ আমি এই অবস্থানেই আছি। ভালোবাসা এমন একটা জিনিস যেখানে মানে বোঝাই যায় না কিভাবে ভালোবাসা হয়ে যায়। যেমন আপনারা যারা আমার ইউটিউব ফ্যামিলি, সবাই আসলে আপনাদের সঙ্গে ব্লাড রিলেশন না থাকলেও আপনারা আমার আপনজন। আপনাদের ছাড়া আমি একদম শূন্য, এবং আপনাদের ভালোবাসা পেয়েই আজ এই পজিশনে আসি। আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট এভাবে সারা জীবন আমার পাশে থাকবেন যতদিন আসি ইউটিউবে। জানি না আল্লাহর হুকুম যদি থাকি বা কোনোদিনও যদি নাও থাকি, তাহলে আপনাদের কথা আমার সব সময় মনে পড়বে, এবং আপনাদের অসম্ভব মানে সুন্দর কিছু জিনিস বা কথা, কমেন্ট বা যাই বলেন, আপনাদের আচরণগুলো আমার অনেক ভালো লাগে। আসলে নিজেকে অনেক লাকি ফিল করি। এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো বা এই জিনিসগুলো মিস করতাম। আজকের ব্লগে বেশি হয়তো অনেক কথা বলে ফেলেছি, জানি না ছোটো মুখে বড় কথা অনেকের কাছে মনে হবে। ইভেন আমি নিজেও অনেক জিনিস সম্পর্কে
আমার ধারণা এতটা বেশি না। আমি এখনও স্টিল ছোটো এবং সংসার লাইফে স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে ঘটে যাওয়া এবং আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে কিভাবে আমরা আরও বেশি সবসময় হ্যাপি থাকতে পারি, কোনো সময়ে কোনো বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ না করে সন্তুষ্ট আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা যাতে লাইফে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। আর কারো যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেব। আর এখানে খারাপ লাগার মতো কোনো বিষয় না, আশা করি আপনারা সবাই তারপরও বুঝবেন, এবং যদিও খারাপ হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওতে, কথাবার্তায় কোনো কিছুতে ভুল ত্রুটি হলে। আর আমি এখন আমরা বসে বসে লাঞ্চ করতেছি, আর লাঞ্চের এই যে তেমন বেশি কিছু না, সিম্পল আলু দিয়ে লাম চপ রান্না করেছি আর হলো চিকেন। আর রাতের বেলা ভাবছি ভর্তা করব, অনেক ধরনের ভর্তা খাওয়ার ইচ্ছা, অনেক আপুদের ভ্লগ দেখতেছি, ওনারা অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের ভর্তা দেখে লোভ সামলাতে পারতেছি না, ভাবলাম আজকে রাত্রের বেলা অনেকগুলো ভর্তা মেবি রান্না করবো আর কি। দুপুরে তেমন ঝামেলায় যায়নি, তো যাই হোক দেখা যাক ভর্তা কী বানাই রাত্রে। তো আজকের ব্লগটা আজকে আপলোড দিয়ে দিব, তাই ভাবলাম এখানেই বিদায় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আশা করি আমার আজকের ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, এখন আমরা কিন্তু একটা পুডিং কাটতেছি, এটা আমার খুব সহজে ঝটপট বানানো, এবং সেই দিন তেমন একটা তাড়াহুড়া করে বানিয়েছি, এবং যখন প্লেটের মধ্যে পরিবেশন করি তখন একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে কাটার সময়টা, মানে যখন বাটি থেকে খুলি। সো অনেক সুন্দর হয়েছিল ভেতরটা, আর রেসিপিটা শেয়ার করিনি, ব্লগ লং হয়ে যাবে, সেই সাথে আমার কাছে মনে হয়েছে সাধারণ সবাই জানেন, তাই যদিও কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না, আমি নেক্সটে অবশ্যই কোনো এক ব্লগে আমি কিভাবে পুডিং বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। TikTok. TikTok. 마이크 튀지 않나게?